আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 8.3 এর উপপাদ্য 4 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উপপাদ্য 4-এ কি বলা আছে দেখো, আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা চিত্রটি এঁকে রেখেছি, দেখো এ বি সি ডি সে আয়ত। আমরা বিশেষ নির্বাচন কি লিখব সেটি একটু দেখি। বিশেষ নির্বাচন, দেখো আমাদের প্রশ্নে বলা আছে আয়তের কর্ণদ্বয় সমান দেখাতে এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা লিখতে পারি কি, এ বি সি ডি হয়েছে সেই আয়ত, যে আয়তের এসি এবং বিডি হয়েছে কর্ণ, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের দেখাতে হবে এও সমান সিও, বিও সমান ডিও এবং এসি সমান বিডি আমাদের দেখাতে হবে। তো বন্ধুরা সেটি আমরা লিখি। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি আয়তের এসিও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে ক নম্বরে এও সমান সিও, বিও সমান ডিও, আর খ নম্বর দিলাম প্রমাণ করতে হবে কি এসি সমান বিডি। তো বন্ধুরা প্রমাণে আসি। আমরা 3 নম্বর প্রমাণে করে এসেছি উপপাদ্যটিতে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আয়ত কিন্তু একটি সামান্তরিক, তাহলে এখানেও তাই হবে, আয়ত একটি সামান্তরিক। সুতরাং আমরা লিখতেই পারি, এটা প্রমাণ করে দেখানোর বিষয় না, কারণ আগে প্রমাণ করেছে, এই কারণে এখানে আমরা সেই প্রমাণটি ব্যবহার করতে পারবো। যেহেতু আয়ত একটি সামান্তরিক, সেহেতু আমরা ব্যবহার করতে পারবো কি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা 3 নম্বর উপপাদ্য দেখিয়ে এসেছি, এখানে আমরা সেই রেজাল্টটি জাস্ট লিখে দিব। আয়ত একটি সামান্তরিক, সুতরাং আমরা লিখব কি এও সমান সিও এবং বিও সমান ডিও। আমাদের ক নম্বর প্রশ্নের ক নম্বর কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন এসি আর বিডি প্রমাণ করতে হবে এই দুটি সমান। তো আমরা এমন দুটি ত্রিভুজ নিয়ে এখন কাজ করব যার ভিতরে এসি থাকবে, বিডি থাকবে। তো আমরা একটা কাজ করি, দেখো বিএডি ত্রিভুজ নিয়ে যদি কাজ করি এবং এডিসি ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, তাহলে বিডি কর্ণও থাকে, এসি কর্ণও থাকে। তো দেখি এই দুটি ত্রিভুজ নিয়ে আমরা প্রমাণটা শেষ করতে পারি কিনা সেটি দেখব। এখন এই দ্বিতীয় ধাপে আমরা কি করব, দেখো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসিএ, এই দুই ত্রিভুজের মধ্যে দেখো এই বাহু আর এই বাহু কিন্তু পরস্পর সমান, কারণ সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি, বা আয়তের বিপরীত বাহু পরস্পর সমান হয়, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি কি এবি সমান ডিসি বা সিডি। আর দেখো এই বাহুটা কিন্তু সাধারণ বাহু, তাই না? এই বাহুটা উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি কি এডি সমান এডি, কারণ দেখো এডি এবিডি ত্রিভুজ বলতে গেলেও এডি লাগে, আবার এডিসি ত্রিভুজ বলতে গেলেও এডি লাগে। তাহলে এডি হচ্ছে সাধারণ বাহু। আর অন্তর্ভুক্ত কোণ, দেখো এই কোণটি কিন্তু সমকোণ। আয়তের কোণ, আয়তের প্রত্যেকটি কোণ কী হয়, সমকোণ হয়। এটি যদি সমকোণ হয় তাহলে অবশ্যই এখানে এটিও কী হবে, সমকোণ হবে। তাহলে আমরা লিখতে পারি অন্তর্ভুক্ত কোণ, এই দুই বাহুর অন্তরে আছে কিন্তু, দেখো এই বাহু এবং এই বাহুর অন্তরে এই কোণ, এই বাহু আর এই বাহুর অন্তরে এই কোণ। তাহলে আমরা লিখতে পারি অন্তর্ভুক্ত কোণ বিএডি সমান অন্তর্ভুক্ত কোণ এডিসি। কারণ কি, প্রত্যেকে সমকোণ, প্রত্যেকে এই যথার্থতা, তাই না, প্রত্যেকে সমকোণ। তো বন্ধুরা তাহলে এই সাইডে আমরা বাকি অংশ কাজ করি। তাহলে এখন লিখতে পারি কি ত্রিভুজ এই এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি, কারণ আমরা জানি যে বাহু কোণ যদি বাহু
অন্তর্ভুক্ত কোণ বাহু যদি সমান হয়, অর্থাৎ বাহু কোণ বাহু, এটি যদি আমরা এর আগেও দেখেছি বাহু কোণ বাহু এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারি কি এই ত্রিভুজ দুটি সর্বসম। তো সেই ফর্মুলায় সেই ল মেনে চললো, আমরা দেখলাম এবি সমান ডিসি, এডি সমান এডি এবং অন্তর্ভুক্ত কোণ এটি সমান অন্তর্ভুক্ত কোণ এটি, তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম। অতএব আমরা লিখতে পারি এই সমকোণের বিপরীত বাহু এসি, আবার এই সমকোণের বিপরীত বাহু বিডি, তাহলে এই দুটি অনুরূপ বাহু লিখতে পারি এসি সমান বিডি। এটি প্রমাণের বিষয় ছিল, সেটি আমরা প্রমাণ করে দেখালাম, এখানে লিখে দেব প্রমাণিত। বন্ধুরা একবার একটু আমার সাথে যদি উচ্চারণ করো তাহলে দেখবে যে এটি খুব ইজি হয়ে গিয়েছে। দেখো আরেকবার আমি বলি, মনে করি এ বি সি ডি সে আয়তক্ষেত্র, আমাদের দেখাতে হবে এর দুটি কর্ণ আছে যেটি এসি আর বিডি এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে লিখতে হবে কি ক নম্বর, আমরা লিখব এও সমান সিও এবং বিও সমান ডিও। তাহলে বিশেষ নির্বাচন লিখলাম কি এবিসিডি আয়তের কর্ণ এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে ক এও সমান সিও এবং বিও সমান ডিও, খ এসি সমান বিডি, যেহেতু আমাদের বলেছে কর্ণদ্বয় সমান। তো দেখো প্রমাণে এসে আমরা লিখলাম কি এ বি সি ডি আয়তটি একটি সামান্তরিক, আর যেহেতু সামান্তরিক সেহেতু আমরা এর আগে প্রমাণ করেছি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখব কি যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, মানে আয়তে একটি সামান্তরিক, সুতরাং আমরা বলতে পারবো কি আমরা এইভাবে লিখি আয়তে একটি সামান্তরিক, সুতরাং এও সমান সিও এবং বিও সমান ডিও, যা আমরা উপপাদ্য 3-এ প্রমাণ করেছি। তারপরে আমরা কি লিখব, দেখো এ বি প্রমাণে এসে যদি আমরা স্টার্ট করি দ্বিতীয় অংশে দ্বিতীয় ধাপে, তাহলে লিখব এ বি সমান কি ডিসি, কোন দুটি ত্রিভুজের ভিতরে এ বিডি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজের মধ্যে দেখো এ বি সমান ডিসি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু বা আয়তের বিপরীত বাহু পরস্পর সমান, আর এডি সমান এডি, এটি হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু, এবং অন্তর্ভুক্ত কোণ বিএডি সমান অন্তর্ভুক্ত কোণ এডিসি, কারণ প্রত্যেকে সমকোণ। তাহলে এটি প্রমাণ করেছে বাহু কোণ বাহু, এটি মেনে চলার কারণে আমরা লিখতে পারলাম ত্রিভুজ এবিডি, অর্থাৎ এই যে এবিডি এই ত্রিভুজটি সর্বসম হবে কি ত্রিভুজ এডিসি এর সর্বসম হবে। আর সর্বসম হয়ে গেলে আমরা লিখতে পারি অনুরূপ কিছু সমান। তাহলে আমার দরকার হয়েছে এসি সমান বিডি দেখানো, আমি লিখলাম এসি সমান বিডি। এইভাবে প্রমাণটি সম্পন্ন করা যায়। বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে, যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা আমাদের এই ভিডিওগুলো পায় এবং তারা বিন্দুমাত্র উপকৃত হতে পারে, এবং আমরা আমাদের এই ভিডিওগুলো আপলোড কন্টিনিউ করতে পারি, আমাদেরকে সহায়তা করবে এই আশাবাদ রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।